ভারত যদি বড় ভাই সুলভ আচরণ করে বা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো কিছু, তখন কিন্তু সমস্যার সমাধান হবে না, বরং অস্থিরতা বাড়বে। বাংলাদেশে কিন্তু ফেসিবাদের গোড়াপত্তন করে দিয়ে গিয়েছিল কংগ্রেস, এই প্রয়াত প্রণব মুখার্জি। উনি কিন্তু এটার মূল কারিগর। এই যে 2014 সালের নির্বাচন বা 2008-এর যে নির্বাচন, যেইভাবে উনি আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন এবং বিরোধী রাজনৈতিক দলকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে আওয়ামী লীগের যে পরিকল্পনা, সেটার জন্য অনেকাংশেই দায়ী করা হয় প্রণব মুখার্জিকে। উনি কংগ্রেসের নেতা। পার্শ্ববর্তী দেশকে তো আর পরিবর্তন করা যায় না। পার্শ্ববর্তী দেশের আহ, যে গুটি কয়েক রাজনীতিবিদরা এমন হম্বিতম্বি দেখাচ্ছে, বিশেষ করে বিজেপির রাজনৈতিক চাল, যেটা আমাদের কাছে একজন সুভাষিস ঘোষ একজন সাংবাদিক, আপনি একজন সাংবাদিক, যেটা একদম খুব সুস্পষ্টভাবে বলেছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে এর তাহলে শেষ কোথায়, সমাধান কোথায়, একটু ছোট করে এই পর্যায়ে সবাই বলুন। জি, ধন্যবাদ। এটা ধরেন শুভাশিস দা বললেন, উনি চমৎকার বলেছেন, আমি অনেক বিষয়ে ওনার সঙ্গে একমত। আমাদের এই এই যে দুই প্রতিবেশীর, আমাদের দুই দেশের মানুষের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। ভারতেও আমাদের প্রচুর বন্ধু আছেন, এবং আমরা যখন এই জুলাই আগস্ট মাসে গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, তখন কলকাতায় আমাদের সপক্ষে মিছিল হয়েছে। সেই হুম, মিছিল থেকে হুম, শিক্ষার্থীদের পুলিশ ধরে নিয়ে গিয়েছে। আমাদের সমর্থনে দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে মিছিল হয়েছে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে মিছিল হয়েছে, যাদবপুরে মিছিল হয়েছে। ওই সময় কমপক্ষে 50টির মতো ভারতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য কিন্তু মিছিল হয়েছে। তারা সরাসরি আমাদের এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভারতের গণতন্ত্রকামী মানুষের সঙ্গে আমাদের বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ, এদের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে পলিটিক্যাল স্পিয়ারে এবং বেসিক্যালি শাসকদের মধ্যে। এখন বাংলাদেশের যে ধরেন, উনি তো শুভাশিস দা তো শুধু বিজেপির কথা বললেন, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি ভারতের কেন্দ্রে ক্ষমতায় যারাই থাকেন না কেন, বাংলাদেশের বর্ডারে কিলিং বন্ধ হয় না। সেটা কংগ্রেস থাকলেও আমাদের বর্ডার কিলিং হয়, সেটা বা অন্য দল থাকলেও হয়। বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন বা অন্যান্য যারা দেবগৌড়া ছিলেন, তখন আমরা দেখেছি যে বাংলাদেশের সীমান্তে কিন্তু হত্যা হচ্ছে। এখন আহ, কেউ যদি অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ করে, তাহলে তাকে ধরে নিয়ে জেল জরিমানা হতে পারে, কিন্তু একদম গুলি করে মেরে ফেলাটা আমার মনে হয় যে ঠিক কেমন যেন হয়ে যায়, প্রতিবেশী সুলভ আচরণ না। আর আপনি কিন্তু একদম সীমান্তে একদম জিরো পর্যায়ে অনুপ্রবেশ আনতে পারবেন না। পৃথিবীর কোনো দেশেই কিন্তু সীমান্ত অনুপ্রবেশ বন্ধ করা যায় না। এই যে মেক্সিকোতে, মেক্সিকো বর্ডারে যে ট্রাম্প হম্বিতম্বি করেন, দেয়াল তুলে দিবেন, সাপ ছেড়ে দিবেন, তারপরে দক্ষিণ আমেরিকা থেকে কিন্তু মানুষ যাওয়া বন্ধ হচ্ছে না। তো আর আমাদের এইখানে তো যে সীমান্তটা আছে, এটা তো পুরোটাই তো বাংলা। আমাদের সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক আশাক সবই তো এক। তো সেই জায়গায় বাংলাদেশ থেকে অনেকে যান, ওই দেশ থেকেও অনেকে আসেন। হ্যাঁ, হতে পারে বাংলাদেশ থেকে যাওয়ার হার বেশি, কিন্তু তাই বলে যে সীমান্তে গুলি করে মানুষ মেরে ফেলতে হবে তা কিন্তু না। এইটা আমাদের মনে হয় যে ভারতের রাজনীতিবিদদের এই সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণের মানুষের আস্থা অর্জন করতে হবে, কারণ সিকিউরিটির জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নিরাপত্তার জন্য ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা, ভারতের সহায়তা দরকার আছে, এটা অস্বীকার করা যাবে না। হুম। কিন্তু এই এই যে ভারত যেহেতু বড় রাষ্ট্র এবং আমাদের চাইতে অনেক বড় জনসংখ্যা, সামরিক দিক দিয়ে শক্তিশালী, সেই জায়গায় আস্থার দিকটা কিন্তু ভারতকে এগিয়ে আসতে হবে। ভারত যদি বড় ভাই সুলভ আচরণ করে বা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো কিছু, তখন কিন্তু সমস্যার সমাধান হবে না, বরং অস্থিরতা বাড়বে। এখন এই যে উনি তো বিজেপির কথা বললেন, বাংলাদেশে কিন্তু ফেসিবাদের গোড়াপত্তন করে দিয়ে গিয়েছিল কংগ্রেস, এই প্রয়াত প্রণব মুখার্জি, যাকে আওয়ামী লীগের লোকজন জামাই বাবু বলে ডাকতেন। তার হুম, তার স্ত্রী ছিলেন নড়াইলের, যেই কারণে আওয়ামী লীগের লোকজন তাকে আদর করে জামাই বাবু বলে ডাকেন। উনি কিন্তু এটার মূল কারিগর। এই যে 2014 সালের নির্বাচন বা 2008-এর যে নির্বাচন, যেইভাবে উনি আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন এবং বিরোধী রাজনৈতিক দলকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে আওয়ামী লীগের যে পরিকল্পনা, সেটার জন্য অনেকাংশেই দায়ী করা হয় প্রণব মুখার্জিকে। উনি কংগ্রেসের হুম, নেতা। এখন কংগ্রেস তো ভারতে একটা লিবারেল দল, উদার দল। হুম, ধরেন এইবার যে নির্বাচন হলো, বাংলাদেশের মানুষ কিন্তু সবাই খুব করে চাইছিল যে রাহুল গান্ধী হোক,
জিতুক, প্রধানমন্ত্রী হোক, কংগ্রেসের পক্ষে অনেকেই কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলেছেন, বামপন্থীদের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের মানুষরা। কিন্তু হুম, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দিল্লিতে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে হুম, কিন্তু সবচাইতে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। কেন হুম, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ঢাকায় ফেল করলো, এটা নিয়ে উনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এইটা কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। এই হুম, জায়গা থেকে আমি বলবো যে ভারতীয় রাজনীতিবিদদের আরো স্বচ্ছ হতে হবে এবং তাদেরকে ভাবতে হবে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশকে যদি হুম, তারা পাশে পেতে চায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র আওয়ামী লীগ না বা কোনো রাজনৈতিক দল না, ভারতকে বাংলাদেশের মানুষকে আস্থায় নিতে হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিন মনে করবে যে ভারত আমাদের একটা ভালো প্রতিবেশী এবং আমাদের বিপদের কারণ হবে না, তখন দেখবেন এই ধরনের সংকট, এই ধরনের ঝামেলা মিটে যাবে বলে আমি মনে করি।